ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ। নির্বাচন ভবনে প্রাসঙ্গিক বিষয় নিয়ে সভা চলছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের 11তম সভায় মোট 5টি আলোচ্য সূচি রাখা হয়েছে, যার মধ্যে গুরুত্ব পাবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদের জানানো হবে। 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া ও শেরপুরের 2টি আসনের উপনির্বাচন নিয়েও সভায় আলোচনা করবে কমিশন। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন পূর্ববর্তী কিছু মামলা এবং পরবর্তী সময়ের দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা হবে। আলোচনা হবে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা নিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে একনেকের প্রথম সভা আজ সচিবালয়ে চলছে এবং এই সভায় আজ এজেন্ডায় রয়েছে 17টি প্রকল্প। এ বিষয়ে আমাদের সহকর্মী তানভীর মৌসুম খোঁজ খবর রাখছেন। তানভীর অপেক্ষাও করছেন আমাদের জন্য। তানভীর, বৈঠকের বিষয়ে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, বৈঠক তো 11টায় শুরু হয়েছে এবং 11টায় শুরু হওয়ার পর বৈঠক এখনো চলমান এবং এখানে এই যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকে পরবর্তীতে যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচনের তফসিলের ব্যাপারেও আজ ঘোষণা আসতে পারে। সেটি যেরকম রয়েছে, তবে শুধু যে এই একটি বিষয় নিয়ে এই সভাটি চলছে তা কিন্তু নয়। সভায় আজকে বেশ কিছু আলোচ্য বিষয় রয়েছে এবং আলোচ্য সূচির মধ্যে আছে ইভিএম মেশিন বা ভোট কাউন্টিং মেশিনের যে পদ্ধতি বা সেখানে রাখার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত, কি করা হবে না হবে, এটির ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়া যে 2টি উপনির্বাচন রয়েছে, শেরপুর 3, বগুড়া 6, সেই দুই আসনের যে উপনির্বাচন, সেখানকার যে রিটার্নিং কর্মকর্তারা, সেই রিটার্নিং কর্মকর্তাদেরকে নির্বাচনের সামগ্রী সংরক্ষণ করা, সে বিষয়ে অবহিতকরণ এবং পর্যাপ্ত যে নির্দেশনাগুলো, প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো দেওয়া, এই বিষয়গুলো যেরকম থাকবে। এছাড়া আরও কিছু বিষয় এখানে থাকবে এই নির্বাচনগুলোকে নিয়ে এবং একই সাথে রিটার্নিং কর্মকর্তাদের করণীয়, সে বিষয়গুলোও থাকবে এবং এর মাধ্যমেই আসলে পরবর্তীতে যে এই সামনে ধাপে ধাপে যে এই নির্বাচনগুলো রয়েছে এবং এই যে নির্বাচনগুলো যেগুলো করার যে বাধ্যবাধকতা রয়েছে, সে বিষয়গুলো